মানে ইউজুয়াল যে লেটার, কিন্তু ইমেলটা বেসিক্যালি আমরা হচ্ছে কম্পিউটার বেসড ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা এগুলো লিখি। আচ্ছা, সো ইমেল রাইটিং, এটা আদর্শ ইমেল লিখতে গেলে তোমাকে 5টা বেসিক ধাপ মেনটেন করতে হবে। আদর্শ ইমেল লিখতে গেলে 5টা বেসিক ধাপ আমাদেরকে মেনটেন করতে হয়। সেটা কি কি ভাইয়া? সেটা কি কি আছে আমাদের আদর্শ ইমেল লেখার 5টা ধাপ কি কি? দেখো, টু দিয়ে সবার আগে 1 নম্বরে দেখো, টু দিয়ে প্রাপকের ঠিকানা লিখতে হবে, তবে তা অবশ্যই জিমেল বা ইয়াহু এই ধরনের অ্যাড্রেস হতে হবে, এই ধরনের অ্যাড্রেস হতে হবে। তো সবার আগে আমি কি লিখবো? টু লিখবো। তোমার ফ্রম, অনেক ইমেল আমরা ফ্রম দিয়ে শুরু করি, ফ্রম লেখার দরকার নাই। আবার অনেকগুলো ইমেলে আমরা সেন্ড, টাইম দেই, সেন্ড কখন সেন্ড করছি টাইমটা দেই, ডেট দেই, এই টাইমের জিনিসটাকে উল্লেখ করার দরকার নাই। তার মানে তুমি হচ্ছে ইমেল লিখতে গেলে টু লেখার দরকার, টু লিখবা, ফ্রম লেখার দরকার নাই, তুমি যে লিখতেছো লেখার দরকার নাই, বিকজ ফ্রম এটা কম্পিউটার বা ল্যাপটপে বাই ডিফল্ট উল্লেখ করাই থাকে। তুমি কোন আইডি থেকে ইমেলটা পাঠাচ্ছ ওটা বাই ডিফল্ট এমনিতেই অটোমেটিকলি উল্লেখ করা থাকে। সো আর এটা লেখার কোনো প্রয়োজন নাই। তুমি টু থেকে শুরু করবা, এবং সেন্ড টাইমটাও লেখার দরকার নেই, বিকজ টাইমটাও কম্পিউটারে দেখা যায় যে কখন তোমার সেন্ড করছো। সো টাইমটা উল্লেখ করার দরকার নেই, ফ্রম উল্লেখ করার দরকার নেই। তুমি ডিরেক্টলি কি লিখবা? তুমি টু দিবা। টু দিয়ে যার কাছে তুমি ইমেলটা পাঠাচ্ছ তার অ্যাড্রেস লিখবা। অবশ্যই কি হতে হবে? সেটা জিমেইল বা ইয়াহু এই ধরনের অ্যাড্রেস কিন্তু হতে হবে, বিকজ বর্তমানে জিমেইল বা ইয়াহুই চলতেছে, বিশেষ করে জিমেইলই বর্তমানে সবাই ইউজ করছে, এটা ব্যবহার করবা। আর আমাদের এই যে অ্যাড্রেস, অনেকে ভুল করে, এই অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেস সবসময় স্মল লেটারে হতে হয়, কিন্তু ইমেল অ্যাড্রেস সবসময় আমাদের স্মল লেটার কিন্তু হতে হয়। অবশ্যই স্মল লেটারে লিখবা, ক্যাপিটাল লেটারে কিন্তু ইমেল লেখার কোনো সুযোগ আমাদের নাই। সবসময় আমাদের স্মল লেটারেই ইমেল লিখতে হবে। আর সাবজেক্ট দিয়ে শর্টকাটে যে ইমেল লিখছি তা উল্লেখ করতে হবে। শর্টকাট বলতে তোমার অত বেশি ডিটেলস লেখার দরকার নাই, যে রাইটিং ডাউন অ্যান ইমেল টু মাই ফ্রেন্ডস অ্যাবাউট এইটা না, জাস্ট লিখতে পারো। তুমি মনে করো ইমেল লিখছো কি সম্পর্কে, মনে করো যে ফর একটা বুক, বরোড বুকস, তাহলে ইমেল লিখবা যে রিকোয়েস্টিং ফর দ্য বরোড বুকস, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে? তো জাস্ট সিম্পলি সাবজেক্টটা যত ছোট করে ইমেলে রাখা যায় সুন্দরভাবে, বানান ভুল টুল আবার করো না, কিন্তু এটা বেটার। তাহলে এটা করবো আমরা। এরপরে দেখো, সম্বোধনমূলক শব্দ, স্যালুটেশন, সম্বোধনমূলক শব্দ বা স্যালুটেশন টু দ্য রিসিভারকে লক্ষ্য করে উল্লেখ করতে হবে। যেমন দেখেছি ডিয়ার মামুন, ডিয়ার মম, উল্লেখ করি না আমরা? এগুলো উল্লেখ করি। সো সম্বোধনমূলক শব্দ এগুলো আমরা কি ব্যবহার করব? স্যালুটেশনটা অবশ্যই দিব। প্রথমত টু দিব, তারপরে সাবজেক্ট দিব, তারপরে হচ্ছে ডিয়ার ম্যাম, ডিয়ার ফ্রেন্ড, যাই বলুন না কেন, ডিয়ার মামুন, ওই নামটা দিয়ে সম্বোধন করে ইমেল লেখা শুরু করে দিব। 3 নাম্বারটা গেল। 4 নাম্বারে দেখো, মূল লেখাটি লেটারের মতো করে লিখতে হবে, তবে ইমেলকে লেটারের তুলনায় ছোট করে লিখতে হবে। মানে তুমি মেনলি লেটারের মতো করে লিখবা। লেটার আমরা কীভাবে লিখি? যে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, হ্যাঁ, ওভাবেই তো লিখতে। ইমেলটা তুমি সেভাবে শুরু করবা, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। সো ইমেলের মতো করে তুমি, লেটারের মতো করে তুমি শুরু করবা। মূলত জিনিসটা লেটারের মতো করেই হবে, কিন্তু এটাকে তোমার হচ্ছে অত ব্রড ডিটেলসে লেখার প্রয়োজন নাই। ইমেলে জাস্ট তুমি মূল কথাগুলো লিখবা। লেটার যখন অনেক বড় হয়, ইমেলে তো বড় করার প্রয়োজন আমাদের নাই। আর পরিশেষে নেম অফ দ্য সেন্ডার লিখতে হবে, প্রেরকের নাম। ওই যে বলো না, ইউর লাভিং ফ্রেন্ডস করিম, ইউর লাভিং ফ্রেন্ডস ফাহাদ, ওই জিনিসটা তুমি এখানে উল্লেখ করবা। আর একাডেমিক পরীক্ষাতে ইমেল যেভাবে লেখা যেতে পারে, সো এই জিনিসগুলো মেনটেন করে যাব। অবশ্যই এটা দেখবা যে ইমেল অ্যাড্রেস কখনোই ক্যাপিটাল হবে না। fahad@gmail.com লিখতেছো, কিন্তু ফাহাদের অ্যাপটা যদি বড় হাতে দাও ইমেল কিন্তু যায় না, এটা ভুল অ্যাড্রেস, বড় হাতের অ্যাড্রেস হয় না। সো এটা তোমার হচ্ছে ছোট হাতে লিখতে হবে ফাহাদ। এনিওয়ে, তো দেখো ফ্রম, এখানে ফ্রম দিয়ে দেখাইছে, কিন্তু ফ্রম দিয়ে লেখানোর প্রয়োজন নাই। বিভিন্ন বইতে ফ্রম দিয়ে আছে, টু দিয়েও আছে। তুমি ফ্রমটা লেখা, তুমি বাই দ্য ওয়ে, তুমি যদি এইটা ফলো করে যাও, ফ্রম দিয়ে তুমি যদি ফলো করে যাও তাও কিন্তু সমস্যা নাই। দেখো সেন্ট, কখন সেন্ট হয়েছে এই টাইমটা তুমি যদি উল্লেখ করো তাও কোনো প্রবলেম নাই, তবে এটা আসলে দরকার নাই। কেন দরকার নেই আমি ব্যাখ্যা করে বলছি কেন দরকার নাই। তো তুমি যা সেখানে টু থেকে শুরু করতে পারো, দেন সাবজেক্ট দিয়ে তুমি শুরু করতে পারো, এইটা না লিখলেও সমস্যা আমাদের নাই। বাট ইয়েস, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রাইট ইট ডাউন, এটাও কোনো সমস্যা কিন্তু আমাদের নাই। আর তাহলে টু লিখলাম, সাবজেক্ট লিখলাম, এরপর রাকিবের কাছে লিখছে রাকিব আই হোপ ইউ আর ওয়েল, মানে এইটা জাস্ট তোমার ফরম্যাট। এই ফরম্যাটে তুমি এবার এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো উল্লেখ করবা, দ্যাটস ইট। আর ইমেইলে লেখার সময় বক্স করে লেখা বাধ্যতামূলক নয়, তবে কেউ যদি লিখতে চায় কোনো ভুল নেই। অনেকে ইমেলটা বক্স করে লিখে, কিভাবে বক্স করে? এই যে ডিয়ার রাকিব, প্রথম যে তোমার অ্যাড্রেসগুলো আছে না, এই যে এখান থেকে শুরু করে এই সাবজেক্ট এখান পর্যন্ত একটা বক্স করে, অনেকে একটা বক্স করে।
আর ডিয়ার রাকিব থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আর একটা বক্স করে। সো অনেকে বক্স করে করলেও হবে, আবার বক্স না করে তুমি নর্মালি ইমেলটা লিখে গেলেও হবে। বক্স করাটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় কিন্তু না। সো বক্স না করলেও হবে, বক্স করলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটা ইমেল এখন প্র্যাকটিক্যালি দেখবো কি বলছে। দেখো, সাপোজ ইউ আর রোহান, তুমি রোহান মনে করো। নাও রাইট ডাউন অ্যান ইমেল, একটা ইমেল লেখো টু ইউর ফরেন ফ্রেন্ডস নেমড রাইতা টেলিং হার অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড হার পিপল। সো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সম্পর্কে একটা ইমেল লিখতে বলেছে। দেখো আমরা লিখি, চলো যে টু লিখবে, এখানে ফ্রম লেখার দরকার আমাদের আসলেই নাই, তাহলে টু, এবং সেন্টও লেখার কি আমাদের হচ্ছে প্রয়োজন নাই। তাহলে টু রাইতা, দেখো আরটা কিন্তু স্মলে হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাইতা 99@gmail.com, এবং সাবজেক্টটা কি, তোমার অ্যাড্রেস তো অটোমেটিকলি শো হবে, এটা লেখার দরকার নাই। সাবজেক্ট অ্যাবাউট মাই কান্ট্রি অ্যান্ড হার পিপল, খুবই সিম্পল একটা সাবজেক্ট। অত বড় কি মানে করছি ভাইয়া, অত বড় কিন্তু প্রয়োজন নাই, তুমি ছোট্ট করে সাবজেক্টটা লিখবা। ডিয়ার রাইতা, টেক মাই লাভ, I hope you are doing well. Thank you for last email. You wanted to know about my country and its people, and now I am glad to share a few things with you. এগুলো আমি কি করবো, শেয়ার করার জন্য আমি খুশি হচ্ছি। তাহলে দেখো লেটারে কিন্তু আমরা এই যে তোমার কি বলে স্টার্টিংটা কিন্তু আমরা এভাবে শুরু করি। সো এটা আমাদের জন্য পারফেক্ট স্টার্টিং, লেটারের মতোই হবে কিন্তু একদম লেটার হবে না। লেটারে যখন আমরা এনভেলপ দিই, এখানে কিন্তু সেই খাম এনভেলপ কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নাই। আচ্ছা দেখো, বাংলাদেশ ইজ দ্য বিউটিফুল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি দ্যাট গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971. ঢাকা ইজ ইটস ক্যাপিটাল, দো ইট ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ লার্জ পপুলেশন, এটাকে অনেক বিশাল জনসংখ্যা রয়েছে। মোস্ট অফ আওয়ার পিপল লিভ ইন ভিলেজেস, আমাদের বেশিরভাগ মানুষ কোথায় বসবাস করে, গ্রামে বসবাস করে। অ্যান্ড আর এঙ্গেজড ইন ফার্মিং, এবং তারা ফার্মিংয়ের সাথে এঙ্গেজড। দ্য মেইন ক্রপস আর রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি। প্রধান ক্রপসকে আমাদের হচ্ছে এইগুলোই। আরও বড় করছে, এত বড় লেখার আসলে দরকার না, তুমি এখান থেকে 4-5টা সেন্টেন্স উল্লেখ করলেই হবে। এখানে বড় করে দিয়েছি বিকজ যত তথ্য আছে সবগুলো ভাই দিয়ে দিচ্ছি। তোমার যতগুলো মানে 10টা সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্স 3টা সেন্টেন্স ভালো লাগছে, তুমি 2-3টা এখানে বলো, প্রবলেম নাই। আর ইমেইলের কিন্তু পেজ এক পেজ করবা, এক পেজের বেশি কিন্তু লিখবা না। যা তথ্য আছে, ফর্মালিটিস এবং মেইন বডি সব একটা পেজে কিন্তু হবে ইমেল, এক পেজের মধ্যে কিন্তু ইমেল লিখতে হবে। সো উই এক্সপোর্ট জুট অ্যান্ড, বেশি লিখলেও সমস্যা নাই, 2 পেজ লিখলে ইমেল আসলে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু এক পেজের মধ্যে ইউজুয়ালি আমরা ইমেলটা শেষ করি। ওটার মধ্যে নাম্বার তোমাকে দিবে কম, এক পেজের মধ্যে শেষ করলে নাম্বার কম দিবে, বিষয়টা সেরকম না, নাম্বার ঠিক মতোই দিবে। তাহলে উই এক্সপোর্ট জুট অ্যান্ড টি টু আর্ন ভ্যালুয়েবল ফরেন কারেন্সি, ভ্যারিয়াস ফ্রুটস লাইক ম্যাঙ্গোজ, জ্যাক ফ্রুটস, পাইনাপেলস অ্যান্ড ওয়াটারমেলনস গ্রো হিয়ার ইন প্লেন্টি. Bangladesh is also known as riverine country, blessed with many rivers such as the Padma, the Meghna and the Jamuna. It has many beautiful places worth visiting. The Sundarbans, Rangamati, Cox's Bazar and among the most attractive. The Royal Bengal tiger lives in the Sundarbans and the Cox's Bazar is famous for having the largest beach in the world. So এই যে স্পেশাল কিছু জায়গার নাম তুমি বললা, সুন্দরবন, কক্সবাজার, এগুলো তো ইউনিক আমাদের টুরিস্ট স্পট। উই সেলিব্রেট মেনি ফেস্টিভ্যালস উইথ জয় অ্যান্ড ইউনিটি। পহেলা বৈশাখ, দ্য ফার্স্ট ডে অফ বেঙ্গলি নিউ ইয়ার, ইজ দ্য মোস্ট কালারফুল ফেস্টিভ্যালস সেলিব্রেটেড বাই পিপল অফ অল দ্য কমিউনিটিস। প্রত্যেকটা গোত্রের মানুষ এটা পালন করে। দ্য পিপল অফ বাংলাদেশ আর ফ্রেন্ডলি, হার্ডওয়ার্কিং অ্যান্ড পিস লাভিং। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, হার্ডওয়ার্কিং এবং হচ্ছে অনেক বেশি পিস লাভিং, এটা আর কি। সো আমাদের মূল বডিটা কিন্তু হয়ে গেল। সুন্দর করে, আমি এত বড় লেখার দরকার নাই, ছোট করে তুমি লেখো, এটা এক পেজে হবে না, আই নো, বাট এটাকে তুমি ছোট করে লেখো, এক পেজ যতটুকু হবে ততটুকু। আর বেশি বড় বড় ওয়ার্ড লিখো না, একটু সময় কম নাও, সময় বেশি নাও, নিয়ে তুমি ছোট ছোট ওয়ার্ড দিয়ে গোট করে ছোট করে, বেশি গ্যাপ দিও না, ওয়ার্ড বেশি বড় করে লেখো না, ছোট ছোট করে তুমি এক পেজের মধ্যে তথ্যগুলো আনতে পারবা। আবার এত বেশি ছোট করো না যে গ্যাপই নাই, লেখাই হিবিজিবি, এটাও যেন না হয়। ওকে, তো দেখো, নো মোর টুডে, এটা আমাদের এই যে লেটারের যে শেষের মতো করে লিখি আমরা, নো মোর টুডে, প্লিজ রাইট টু মি সুন অ্যান্ড টেল মি অ্যাবাউট ইউর কান্ট্রি ইন ডিটেল। তোমার দেশ সম্পর্কে আমাকে ডিটেলসে বইলো, লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। শেষ। সো বেস্ট উইশেস, ইউর লাভিং ফ্রেন্ড রোহান। এই সুন্দর একটা ইনিক দিয়ে দিই স্যার, এখানে কোনো খাম কিন্তু আমরা দিব না। ইমেল যদি পরীক্ষাতে আসে, আমরা কোনো খাম পরীক্ষাতে দিব না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি আমাদের ইমেলটা কিভাবে লিখতে হবে। আমি এখন তোমাদেরকে ইনফর্মাল লেটার শিখাবো। ইনফর্মাল লেটার শিখে লেটার এবং ইমেইলের একসাথে তোমাদেরকে অ্যাপ্লিকেশন দিব, সাজেশন দিব। কারণ হয় ইমেইল আসবে না লেটার আসবে, যে কোনো একটা আসবে, আর নয়তো অ্যাপ্লিকেশন আসবে। ইমেইলের টপিক এবং লেটারের টপিক একদমই সেম, সাজেশন একদমই সেম। সো তুমি ইমেলের জন্য যেটা পড়ে যাবা,
লেটারের জন্য সেম টাইপ পড়ে যাও, বিকজ দুটো একই ক্যাটাগরির, একটা ছোট করে লিখতে একটা বড় করে লিখতে হয়, কিন্তু টপিকটা আলটিমেটলি সেমই থাকবে। এইটা যদি পড়ে যাও আর কিচ্ছুটি লাগবে না, কিচ্ছু না, এগুলো থেকে ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। কি কি আছে দেখো, থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অ্যান্ড হসপিটালিটি, অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট। থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অ্যান্ড হসপিটালিটি খুবই ইম্পর্টেন্ট। থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট অর হসপিটালিটি। হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন ইংলিশ, ইংলিশ কীভাবে ইমপ্রুভ করতে হয় এবং ইংলিশ কীভাবে শিখতে হয়। সো হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ অ্যান্ড হাউ টু লার্ন ইংলিশ। টু জয়েন আ পিকনিক অ্যান্ড দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, তো পিকনিকে জয়েন করে এবং দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। প্রাইজ গিভিং সিরিমনি, এইটা। কংগ্রেচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, খুবই ইম্পর্টেন্ট। হোয়াট আই ইন্টেন্ডেড আফটার এসএসসি এক্সাম, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ এটা বন্ধ তোমাদের সামনে আসতেছে, বিশাল বন্ধ, কি করবা সেটা। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, তোমার স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটিস কী হতে পারে সেটা, মানে ওটা সম্পর্কে বলা। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তোমার বড় ভাই ছোটো ভাইকে বললা। এসএসসি প্রিপারেশন কেমন নিয়েছো সেটা, এবং প্রোগ্রেস অফ স্টাডিজ, এই 10টা। সো এই 10টা তুমি অবশ্যই সবগুলো কিন্তু পড়তে হবে, হ্যাঁ, কোনোটা কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই। এই 10টা মানে টপিক পড়ে যাবা, এটা ইমেলের জন্য সেম, লেটারের জন্য সেম। জাস্ট এখান থেকে টপিক যেটা আসুক, লেটার বললে একটু ব্রডলি লিখবা, ব্যাখ্যা করে লিখবা, আর ইমেল আসলে একটা ছোট্ট করে ইমেলটা লিখবা, 1 পেজ বা 1 পেজের মধ্যেই তুমি ইমেলটা শেষ করে ফেলবা, ঠিক আছে। লেটার বললে সেম টপিক থেকে, ইমেল এবং লেটারের জন্য সেম টপিকই আসলে, এর বাইরে কোনো টপিক নাই। ইমেল এবং লেটার থেকে এগুলো থেকেই ইমেল লেটার আসবে, আসলে একটাই আসবে, ইমেল আসলে ছোট করে, লেটার আসলে বড় করে।